এখনো বাড়ি যাওয়ার জন্য পাগল। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে ব্লগে। তো কোথায় এসেছি বুঝতেই পারছো, মদনমোহন বাড়িতে এসেছি। এখানে রাস মেলা শুরু হয়ে গেছে, আমি আসতে পারিনি। তো আজকে সোমবার, আজকে এসেছি। শুক্রবার থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি এসেছি আমার দিদির সাথে। এই দিদি এসেছে। তো এখনো আমরা রাস ঘোরানো হয়নি, ভিড় প্রচণ্ড। দিনের বেলাতেও রাসটা ঘুরিয়ে দেখা হচ্ছে। দিদি গেছে রাস ঘোরাতে, এরপর আমি যাবো। ছোট ছোট বাচ্চাদের যেভাবে তাদের মা বাবা মেলায় নিয়ে আসে, সেইভাবে এই মেলাতে কিন্তু মদনমোহনকে দর্শন করতে আর রাস ঘোরাতে বয়স্ক বৃদ্ধারাও আসে তাদের নাতি নাতনির সাথে, কিংবা মেয়ে ছেলে তাদের সাথে। এইসব দৃশ্য কিন্তু তোমরা রাতের ভ্লগে দেখতে পেতে না। রাতে এতটাই ভিড় থাকে যে মদনমোহন বাড়িতে ঠিকমতো ঢোকাই যায় না। খুব ভিড় ঠেলে রাসটা কোনো রকম ঘুরিয়ে চলে যেতে হয়। আর রাতের মেলার দৃশ্য তোমাদের সকলেরই জানা, বিভিন্ন ফুড ভ্লগ বা আরও নানা রকম ভিডিওতে দেখেছো তোমরা। কিন্তু মদনমোহন বাড়িটাকে কিভাবে সাজানো হয়, যাকে কেন্দ্র করে এই মেলা, সেটার ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর রাসের সময় মদনমোহন বাড়িতে রামায়ণ, মহাভারত এইসবের বিভিন্ন দৃশ্য এভাবে ছোট ছোট ঘরগুলোতে রাখা হয়। তোমরা যারা কোচবিহারের রাসমেলায় এসেছো তারা সকলেই এটা জানো। মহাভারত গণেশ লিখেছিল, তো সেই সূত্রে হালখাতাটার সাথে গণেশের কিছু একটা সম্পর্ক আছে। এটা হলো বিষ্ণুর দশম অবতার, যার মধ্যে রয়েছে মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, বলরাম, বুদ্ধ, নৃসিংহ, কল্কি, বামন। দুর্গাপূজা চলে গেলেও এই মুহূর্তে এখন যেখানে দাঁড়িয়ে আছি মদনমোহন বাড়িতে, এখনো দুর্গা মূর্তি আমাদের পেছনে, আমরা তার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারছি। রাসেও দুর্গা ঠাকুর দেখা যায়, অপরচুনিটি। এবার আমরা গায়ত্রী দেবীর ছোট থেকে বড় বেলা অবধি বিভিন্ন স্টেজ অতিক্রম করছি, সমস্ত শিল্পীদের হাতেই তৈরি। গায়ত্রী দেবীর একদম শৈশবকাল থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত। গায়ত্রী দেবী বাই দ্য ওয়ে রাজবাড়ির রাজকন্যা। আমরা মা দুর্গার সাথে মা কালীরও দর্শন পেয়ে গেছি রাসমেলাতে। এবার প্রবেশ করছি প্রদর্শনী। রাসমেলার অন্যতম আকর্ষণ ছোট থেকে বড় অনেকের হাতের বিভিন্ন রকমের প্রদর্শনী, যার মধ্যে মেইন থিম থাকে রাস। এছাড়াও
কাঁচা পাকা বিভিন্ন হাতের তৈরি অত্যন্ত সুন্দর সুদৃশ্য যাকে বলে হাতের কাজ, যার মধ্যে শ্রীকৃষ্ণের ঝুলনও আছে, আবার মোনালিসাও রয়েছে, আবার আইফেল টাওয়ারও রয়েছে, ওদিকে রাম মন্দির রয়েছে, চন্দ্রোদয় মন্দির রয়েছে। কি সুন্দর রাধা কৃষ্ণটা। সুকুমার রায়ের খিচুড়ি কবিতায় ছিল বকচ্ছ, হাতিমি, আর এক অবতার এখানে রেডি, সিংহরিণ। সবাই স্কুল কলেজ থেকে চলে এসেছে, আমরাও করতাম এরকম। বিশেষ করে যাদের কলেজ এভিয়েন্সিয়াল কলেজ, আমরা নিজেই তাই, আমি ছিলাম মহিলা কলেজ। রাসমেলা মানে যারা কোচবিহারের এভিয়েন্সিয়াল কলেজ কিংবা মহিলা কলেজের পাঠরতা বা পাঠরত, তাদের জন্য মেলায় এই কলেজে ঢুকতে গিয়েই একবার, আর কলেজ থেকে বেরোনোর সময় একবার রাসমেলায় ঢোকাটা কম্পালসারি। আর এতদিন পরে আমার সেই ভাইবটাই আবার ফিরে আসছে। আর অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। এখনও বিভিন্ন গ্রামই কেন, শহরের অনেকেও যাত্রাপ্রিয় আছেন দর্শক, তো তাদের উদ্দেশ্যে এই মেলা চলাকালীন বিভিন্ন অপেরা বা কি বলবো বিভিন্ন দল আসছে। আর আমরা এখানে নন প্রমোশনাল যাত্রার কিছু ঝলক দেখিয়ে দিচ্ছি। আমাদের মদন মোহন মন্দির ঘোরার ডান, মেলা ঘোরার পালা। সব পপুলার শাড়িটা পছন্দ হয়েছে মম্পিদিকে, কেউ গিফট করলে করতে পারো। বইয়ের দোকানটা দেখে আমরা নস্টালজিক হয়ে গেছি। ছোটবেলায় এখান থেকেই প্রতি বছরই কিনতাম। আমরা এগুলোর মধ্যে থেকেই নিলাম। ওই যে কোথায়, ওই যে আরো জিনিস ছিল, আমাদের পছন্দ হলো না। রাসমেলার অন্যতম আকর্ষণ টমটম গাড়ি। কানের দুল কিনে পরেও ফেলেছি। years later. মেলায় আর থাকতে পারলাম না, এতটা গরম, তো রেস্টুরেন্টে চলে এসেছি। 3টে বাজে, 2 ঘন্টা আমরা মেলায় ঘুরলাম, তাও গরমে পাগল হয়ে গেছি আমরা। এখানে বসে আছি, বেশিক্ষণ কিছু বলা যাবে না, কেন এখানে গান চলছে, তাই আমরা তো ওখানে গিয়ে ভালোই আনন্দে ছিলাম, আমরা ছাড়া আর কেউ ছিল না রেস্টুরেন্টে।
A few moments later. আমরা এখন সাগর দিকে চলে এসেছি। আমরা আজকে সারা কোচবিহার ঘুরে বেড়াচ্ছি, চুষে বেড়াচ্ছি। চলে যাবে না, ফোন পড়ে যাবে, ও চলে যাবে একটু বাদেই, কিন্তু আরেকটু ঘুরতে ইচ্ছা করলো। মোহন, বানেশ্বর না গিয়ে মোহন দেখা যাচ্ছে। বাই বাই। দিনে বেরিয়ে রাসমেলা, তারপর মদনমোহন দর্শন, রাসমেলা দেখলে হবেই, আর সাগর দিঘি প্লাস কচ্ছপটা ফ্রি ছিল, এখানে সবাই বলছিল, এর আগে কেউ দেখেনি। সাগর দিঘিতে কচ্ছপ প্রথমবার, বানেশ্বরে সবাই কচ্ছপ দেখার জন্য যায়, যেগুলোকে বলা হয় মোহন। তো আমরা বানেশ্বর না গিয়েই সাগর দিঘিতে এসে কচ্ছপ প্লাস আরেক মিনিয়েচার কচ্ছপের দর্শন পেয়েছি। আমাদের চোখ মুখের অবস্থা কি, তাও এনার্জির শেষ নেই। আমরা মেলার থেকেই ভাবলাম চলে যাব, তারপর গেলাম রেস্টুরেন্ট থেকেই চলে যাব, তারপর গেলাম সাগর দিঘি, এখন স্টেডিয়াম। রাজবাড়িটা আর ঢুকবো না, বন্ধ করে দেবে একটু বাদে। রথ দেখা, কলা বেচা, রাস ঘোরানো, নিজেদের চরকি পাক সব ভুলে গেল। এখনো বাড়ি যাওয়ার জন্য পাগল, ব্যাগটা আমাকে তুলে দিচ্ছে। ভালো লাগলো, অনেকদিন পর আসলাম। ভিডিওটা এই অবধি শেষ করলাম, কারণ আর হয়তো কোথাও যাব না, এরপর দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। তো ভিডিওটা এই অবধিই থাকলো। আমার ভিডিও থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তোমরা জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল লাইভ ক্রেয়ন্স। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।